ভাইজি যে গান শুনি আমার বুকের মধ্যে একেবারে প্রেমের জোয়ার শুধু মুখে ভুলে যাবে আমার মা দুর্গাকে রাগ করবেন।
মহাকালীর পবিত্র নাম নিয়ে আপনি যে কেলেঙ্কারি করছেন, জনসাধারণ আপনার উপর আদৌ সন্তুষ্ট নয়। স্যার আমি কি করেছি? সরকার আপনার উপরে সন্তুষ্ট নয়। কেন স্যার কি করেছি আমি? আপনার হোটেলে জোয়ার আড্ডা বসে, চোরাই মদ বিক্রি হয়, রাতের ধরে মেয়ে ছেলেদের নিয়ে নোংরা এই যাও মিথ্যা কথাগুলো আপনাকে কেউ বাপ কখনো চাপা থাকে না। নেশায় ইনকাম ট্যাক্সের ঝামেলা মিটিয়েছেন। আমি নেই তাহলে আমার ট্যাক্সেস হবে না। মনে রাখবেন, ভদ্রতার খাতিরে আমি আপনাকে শেষ ওয়ার্নিং দিয়ে রাখছি। গরিবের ওয়ান নিতে হয় না স্যার। বলছিলাম কি ওই আমারও তো হাজার থামুন! আপনার স্পর্ধা তো কম নাই। জেনে রাখবেন, দেশের সব পুলিশ অফিসারই অর্থলোভী অমানুষ নয়। সাবধান, অতএব খুব সাবধান। আমার এই যে বাড়বাড়ন্ত, আমার এই বাড়বাড়ন্ত দেখে নিশ্চয়ই কোনো শালা ওই দারোগা বাবুর কান কামড়েছে। হে মা দুর্গা, মা শত্রু নিপাত করো, মা শত্রু নিপাত করো। দুর্গা মা দুর্গা কি আছেন রায় মশাই? আমাকে দেখে আপনি চমকে উঠলেন। আরে তোমাকে দেখে চমকবো কেন? তুমি কি ভূত না প্রেত? তোমাকে দেখে চমকবো? আপনি কিন্তু তার চেয়েও ভালো। বলো বাবাজি, ওরে আমি হচ্ছে মা দুর্গার ছেলে। দুর্গা দুর্গতি না সিনেমা। মা দুর্গা থাকলে অনেক আগে আপনার ওই শয়তানের মাথাটা আহার করে নিতে। কি পারি? আপনি তো আমার পিতৃতুল্য গুরুজন। বলো বাবাজি, বলো বলো। আরে কই রে ঝুমকি? ঝুমকি রে, ছোট বাবুর জন্য এত বোতল চোলাই মারলি। কি হলো? ধোলাই খাবার ভয়ে কেটে পড়ছেন বুঝি? বাবাজি কথা বলতে নেই, বলো না, কারণ আমি তোমার গুরুজন পিতৃতুল্য। ওই মশাই, দুর্গা দুর্গতি না সিনেমা। এই দুর্গা, এই দুর্গার বাচ্চা একটা বন্ধ কথা শুনি। কিন্তু কিন্তু আমি ওই শ্রমিক কানাইয়ের মুখে যা শুনলাম তাকে সত্যি ঝমকে সত্যি আমি তোমাকে খুঁজছি ছোট সাহেব। আমিও তোকে খুঁজছি। আমার আমার গাছে বলতো যে আমার বন্ধার সঙ্গে শয়তানি করিস নি। করেছে কিন্তু শয়তানি বাপ মা হারা আলাতানি ফেলে আমি ভেবেছিলাম তোকে এই নোংরা জায়গা থেকে তুলে নিয়ে দেবালয় প্রতিষ্ঠা করতে। আর সেই তুই কিনা আমার দেবতার মতো বর্দার বুকে সবল মারতে পারলি। আমি আমার সব কথা শোনো ছোট সাহেব। শুনবো না আমি তোর কোনো কথা। তোর এই মুখটা দেখতে আমার ঘৃণা হচ্ছে। তুই একটা শয়তানি, তুই একটা নাগিনী। আমার এই মুখটা ইচ্ছে হচ্ছে আমি তোর গলা টিপে শেষ করে গলাকে নিয়ে আমাকে শেষ করে ফেলে ছোট সাহেব। তুমি আমাকে শেষ মানুষ তার বিচার করে তবে হয় না বিচার হতে ছিঁড়ে বেঁচে থেকে বোকা হয়ে ওই ধীরে ধীরে পচা আবর্জনায় মিশে যায়। আবার প্রসাদ তোর কথা আর
আর কোনোদিন ভাববে না, কোনোদিন না। ছোট আজ আমি বুঝলাম পায়ে মাড়ানো ঝরা ফুলকে সুখে ওই পথের ধুলোয় মিশে যেতে হয়। সে কখনোই দেবতার পুষ্পাঞ্জলি হয় না রে, দেবতার পুষ্পাঞ্জলি হয় না। ছোট সাহেব আমাকে শুধু নাগিনী শয়তানি আর পায়ে মারানো ঝাড়া ফুলই ভাবলে আমার মনের ব্যথা বুঝতে চাইলে না। শয়তানদের ওই পথে নামিয়ে দিয়ে ওদের তৃপ্তি হয়নি, ওরা আরো একটা চক্রান্ত করেছে, আরো একটা চক্রান্ত করেছে। না না, আমার কোনো কথাই তো সে শুনবে না, কিন্তু আমাকে যে আমার কাজ করতেই হবে। শয়তানের চক্রান্ত সত্যি হওয়ার আগে আমাকে ছুটে যেতে হবে। শক্তি দাও ভগবান, তুমি আমায় শক্তি দাও। আমি যেন এই খবর পৌঁছে দিতে পারি, আমি যেন ছোট সাহেবের ভুল ভাঙাতে পারি। ভগবান, তুমি আমায় শক্তি দাও, আমায় শক্তি দাও। ভাগ্যের কে নির্মম পরিহাস, সারদা কটন মিলের মালিক বড় সাহেবের মাথা বুঝবার ঠাই আজ বর্ণ উঠেনি। তাতেও আমার দুঃখ ছিল না, যদি বেঁচে থাকবার যত সামান্য অবলম্বনটুকু আমরা পেতাম। বড়দা প্রায় অনুমান, ছোটদার কোনো খবর নেই, কি করে যে আমরা বিকাশকে বাঁচিয়ে গেল। দাদা, আর যে আমি কিছু ভাবতে পারছি না, আর যে আমি কিছু ভাবতে পারছি না। তুমি আমাদের সন্তান, অনেক কষ্টে পেয়েছি, তোমার মেজদাটা মুখ খুলতেই চাই না। ছোটদা কোথায়? বলতে পারবো না। জামিন দিয়ে তাকে মুক্ত করার পর রাস্তায় মায়ের অসুখের খবর পেয়ে আমাকে বাড়ি যেতে হয়েছিল। মা কেমন আছেন? ভালো। বাড়ির ভিতরে চলে আসি না। থাক সেখানে থাক। তোমাদের এই অবস্থার মধ্যে দেখে আমি নিজেকে ধৈর্য ধরতে পারছি না। কি করবো বলো শেষটা, সবই আমাদের ভাগ্য। সরকার আমাদের ক্লাসমেট হলেও আজ আমি বলতে বাধ্য হচ্ছি সে একটা শয়তান, জালিয়াত, আচ্ছা শিখা, দেবিদা, বৌদি, বিকাশ ওরা কোথায়? বাড়িতে যাচ্ছি, তুমিও চলো। না শিখা না, তুমি বড় ওদের এখানে ডেকে নিয়ে এসো। আমি আর এক মুহূর্ত তোমাদের এখানে রাখবো না। কোথায় নিয়ে যাবে? আমাদের বাড়িতে। আসি তো। হ্যাঁ, সংখ্যা তোমাদের দুর্ভাগ্যের আবর্জনায় ঠেলে দিতে চাইলেও আমি তা হতে দেব না শিখা। আমি তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে আমার বিয়ে স্থির হয়ে গিয়েছিল, সুতরাং তুমি আমার বাগদত্তা। তাহলে আমাদের বাড়িতে যেতে তোমার আপত্তি কি? আপত্তি আছে না। এতগুলো বোঝা নিয়ে তোমাদের বাড়িতে গেলে ভালো দেখাবে না, আর তাছাড়া আমার বড় বৌদিও তোমাদের বাড়িতে যেতে চাইবে না। আমি তো তোমাদের কর্ণ। আশিস দা, তবু দূর থেকে কারো বাড়িতে না যাওয়াই অনেক ভালো। কিন্তু মা তোমার সঙ্গে আমার বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তোমার মা যদি চান তুমি অন্য কাউকে বিয়ে করো। আমি বিয়ে করবো? হ্যাঁ, আমি বিয়ে করবো। আশিস দা, শুনে রাখো শিখা, ওই মাথার উপর আকাশ আর পায়ের নিচে পৃথিবী, আর অন্তরের ভগবানকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, ওই স্বার্থবাদী ষড়যন্ত্রকারী জালিয়াতের কালো হাত আমি ভেঙে চুরে চুরমার করে তোমার দাবিদার সম্পদ পুনরায় উদ্ধার করতে পারি। তোমাদের এই নির্মম দারিদ্রের কোষাঘাত থেকে মুক্ত করে আবার আমি আলোয় ফিরিয়ে আনতে পারি। তোমাদের ম্লান মুখের হাসি ফুটিয়ে তুলতে পারি। তবেই আমি বিয়ে করবো শিখা, আর তোমাকে। সেদিন যদি আর না আসে, সারা জীবন আমি অবিবাহিত
আমি অন্ধকার কিছু আমিও যে তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী বলে ভাবতে পারবো না, তবু যে আমার উপায় নেই। এদেরকে ছেড়ে তোমাকে বিয়ে করে একা আমি সুখী হতে চাই না আশিস দা, একা যে আমি সুখী হতে চাই না। তোমার জীবনটা তুমি শেষ করে দেবে। তোমরা যে আমার জাগ্রত দেব দেবী বলি, তাই তো তোমাদেরকে দুঃখের আগুনে শেষ হতে দেখে একা আমি সুখী হতে পারি না বৌদি, আমি পারি কি অভিশপ্ত আমরা আমাদের জন্যে ঠাকুরজি আর ঠাকুরজির জীবনটা আর শেষ হতে বসেছে। এত স্বাদ ছিল জাঁকজমকে আশিসের সাথে বিয়ে দেব ঠাকুরজি, আমরা হাসিব স্বস্তির হাসি, সব যেন শেষ হয়ে গেল। না ভাই মাঠান কে তুমি? আমি ওই হরিণডাঙ্গা থেকে আসছি। হরিণডাঙ্গা থেকে? হরিণডাঙ্গার খাবার দেবো তো? আমার খুব ভালো। আচ্ছা, ওই সারদা ঠাকুরের মালিকের ছোট ভাই মানে ছোট সাহেবটি ওই পুলিশের হাজার থেকে ছাড়া পেয়েছে। তিনি তো আমাকে এখানে পাঠালেন। হ্যাঁ হ্যাঁ, কি বলেছিস সে? কি বলেছে? এই চিঠিটা অপর্ণাকে দিতে বলেছে। চিঠি? এ ঠাকুর নিজে না আসে আমাকে চিঠি লিখে কেন? দেখি 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 দেখি। আমি তাহলে আসি মাঠান। আচ্ছা মাঠান আবার শোন। মাঠান আমি চলে যাচ্ছি মাঠান। আমার এই মুখটা বড় জ্বালা মাঠান, কেউ বুঝতে চায় না মাঠান। আমি একা ছিলাম, ভালো ছিল না, একা থাকা ছিল ভালো, সুখী তো ছিলাম। ছলনাতে ভুলে কেন মন হারালাম, একা থাকা ছিল ভালো, সুখী তো ছিলাম। ছলনাতে ভুলে কেন মন হারালাম, কেন আমি কেন ভাবলাম ভালো। ঠাকুর চিঠি